হ্যালো ভিউয়ার্স, আমি শুভজিৎ আর তোমরা দেখছো গ্র্যাসরুট সলিউশন। আমাদের 45 দিনের রিস্টার্ট ব্যাচের আজকে ম্যাথের সেকেন্ড ক্লাস। আর সেকেন্ড ক্লাসে আমরা করব শতাংশ। শতাংশ বা পার্সেন্টেজ এর অর্থ কী দেখো। পার্সেন্টেজ মানে কি বলো তো? পার মানে তো অনেকেই জানো হয়তো প্রতি, ঠিক আছে। আর সেন্ট বলতে 100, অর্থাৎ প্রতি 100-তে কতটা, প্রতি 100-তে কতটা, সেটাই হলো পার্সেন্টেজ, ঠিক আছে। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে একটা বাড়িতে 100টা আপেল ছিল, বা একটা বাস্কেটে 100টা আপেল ছিল। রামের কাছে ছিল 20টা আপেল, আর শ্যামের কাছে ছিল 80টা আপেল, ঠিক আছে। তাহলে রামের কাছে কত শতাংশ আপেল আছে, টোটাল কত, দেখো টোটালটা দেখতে হবে। টোটাল কত? টোটাল হচ্ছে 100, ঠিক আছে। আচ্ছা, এটা মনে রাখতে হবে সবসময়, নিচে যেটা বেস ভ্যালু সেটাকে আগে লিখতে হবে, ঠিক আছে। যেটার প্রেক্ষিতে আমরা পার্সেন্টেজ বলবো, ঠিক আছে, সেটাকে আমরা নিচে লিখব। এবার কাটটা চেয়েছে, এবার যার পার্সেন্টেজ চাবো সেটা হচ্ছে উপরে থাকবে, ঠিক আছে। যেরকম রামের পার্সেন্টেজ চাইছে, তো আমরা 20টা উপরে লিখলাম, ঠিক আছে, 20। এবার 100-তে 20টা বা 100-তে 20টা আছে, তাহলে ওই পার্সেন্ট মানে 100-তে কতটা, মানে এটা দেখো, এটা তো আমরা টোটালের নাম্বার হিসাবে 100 বলছি, আর এটা তোমাদের যেটা বললাম যে পার্সেন্টে কতটা, এই 100 মানে উপরেই লেখা আছে, ঠিক আছে। এটা আমার লিখতে একটু ইসে হয়ে গেল। আচ্ছা দাঁড়াও, আমি নিচে রেখে দিচ্ছি। দেখো 20, এই হলো বেস ভ্যালু। তাহলে পার্সেন্টে, ওই পার্সেন্টে পার, এটা হলো পার্সেন্ট, ঠিক আছে। পার্সেন্টে কতটা আমি কেটে দিচ্ছি 20 দিয়ে, এই 100, 5 দিয়ে এটাকে কেটে দিচ্ছি কত, 20, অর্থাৎ 20%। আচ্ছা দেখো, এটা তো তোমাদের 100-র মধ্যে 100 করলাম, অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে। আচ্ছা দেখো, আরেকবার আমি বলে দিই। ধরো কারো কাছে 80টা, কোনো একটা বাস্কেটে 80টা আম আছে, তার মধ্যে রাজুর কাছে আছে হচ্ছে তোমার 30টা, ঠিক আছে। 30 না, 20টাই করলাম, চলো। রাজুর কাছে আছে 20টা, আর সঞ্জুর কাছে আছে হচ্ছে 60টা। তাহলে রাজুর কাছে কতটা ম্যাঙ্গো আছে, টোটাল কত, টোটাল বেস হচ্ছে 80, রাজুর কাছে কতটা, 20। প্রতি সেন্টে অর্থাৎ প্রতি 100-তে কতটা, সেটা গুণ করলাম। এবার 20 দিয়ে এই 80কে গুণ করলে কত হচ্ছে 4 দিয়ে 100কে গুণ করলে কত হচ্ছে 25, অর্থাৎ 25% আম রয়েছে রাজুর কাছে, ঠিক আছে। এই হলো পার্সেন্টেজ। এবার দেখো কি বলছে। আচ্ছা, এটা করার আগে তোমাদেরকে একটা জিনিস বলি। আমি যেরকম পার্সেন্টগুলোকে লেখার সময় ওই তোমার 20-র নিচে 80, ঠিক আছে, বা হচ্ছে কি বলে 20-র নিচে 100 ওইভাবে লিখলাম, তো সেমভাবে 50%, 50%, ঠিক আছে। এখানে ডাইরেক্টই আমি নিচে 100 করে দিলাম, আর এখানে 100 লেখার দরকার নেই, ঠিক আছে। এখানে পার্সেন্ট চিহ্ন যেহেতু দেওয়া আছে, তো পার্সেন্ট নিচে 100 দিলাম, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি কত ভাগ, দেখো আমরা পার্সেন্টেজের যখন অঙ্ক করব, তুমি আইদার এইভাবে লিখতে পারো। ধরো এই আগেরটার মতন, ধরো 80-র মধ্যে 20%, ঠিক আছে। 80, সরি একটু গুলিয়ে যাবে, ধরো না, তোমাদের 50% বলছে, তো দেখো 50%, 50 উপরে নিচে 100, তাহলে এটা কাটলে অ্যাকচুয়ালি কত হয়, ফ্র্যাকশানে দাঁড়ায় 1/2, ঠিক আছে। সেমভাবেই আবার হচ্ছে ধরো 20%, ঠিক আছে। এখানে কিন্তু পার্সেন্ট আমাকে চিহ্ন দিয়েছে, এটা কিন্তু সংখ্যা না। যখন আমাকে কোনো সংখ্যার মধ্যে বের করতে হবে, যদি এটা 50 থাকতো আর যদি বলতো যে 100-র মধ্যে কত পার্সেন্ট, তখন আমি কী করতাম, বা 50 নিচে 100, তার সাথে আরেকবার 100 গুণ করতাম, ঠিক আছে। গুণ করার পরে এই
50 এইভাবে পার্সেন্ট বসিয়ে দিতাম। ঠিক আছে, এখানে অলরেডি পার্সেন্টই দেওয়া, পার্সেন্টে দেওয়া মানে পার্সেন্টে দেওয়া মানে 50, তার নিচে হচ্ছে 100 লিখবো কিন্তু। ঠিক আছে, যখন আমাদের পার্সেন্টেজে দেওয়া থাকবে, যদি 25% দেওয়া থাকে তাহলে 50-এর নিচে 100 লিখবো। ঠিক আছে, তারপরে যেটার ভ্যালুর থেকে চাবে সেটা আমরা বসাবো। ঠিক আছে, তো সেমভাবেই 50% চেয়েছে, 50-এর নিচে 100 লিখলাম। এটা আবার ফ্র্যাকশানে করা যায় যে, ঠিক আছে, কাটলে কত হচ্ছে উপর নিচ, উপরে 1, 50-কে 50, 50 দুগুণে 2। এইভাবে ফ্র্যাকশানের ভ্যালুগুলো আসলে কি হয়, তোমার যদি জানা থাকে অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, পরবর্তীতে এই চারটা যদি তোমাদের মনে থাকে, ঠিক আছে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে খুব তাড়াতাড়ি তোমরা অঙ্ক করতে পারবে। ঠিক আছে, তো এই চারটা তোমরা একবার মুখস্থ করে নিও, আর ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে রেখো। ঠিক আছে, তো চলো নেক্সটে। তো সেই চার্টের ভিত্তিতেই এখানে যেমন দেওয়া, আমরা যেই চার্টটা করলাম, যে এখানে দেওয়া 33/1/3, ঠিক আছে, বা 33.33। এটা ডাইরেক্ট ভ্যালু কি হয় বলো তো? এটা ডাইরেক্ট ভ্যালু হয় যদি কেউ 33.33/100 লিখে। ঠিক আছে, মানে পার্সেন্ট, এই পার্সেন্টেজ চিহ্নটা এখানে দেওয়া নেই, তবে যাই হোক এখানে পার্সেন্ট হবে, এই জায়গাটা পার্সেন্ট হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, যাই হোক, তো 33.33/100 এত পার্সেন্ট কত, মানে 450 33.33 কত, এই দুটোকে আমরা কাটবো। 450, এই 50 দিয়ে 100কে কাটলে 2 হয়। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও 50 দিয়ে 100কে কাটলে 2 হয়, আর এদিকে 50 দিয়ে এটাকে কাটলে হয় 9। ঠিক আছে, ঠিক আছে, এবার এই 2 দিয়ে এটাকে কাটলে হবে 4.5। ঠিক আছে, এবার 4.5 গুণ 33.33, এটা একটা ক্যালকুলেশনে খুব জটিল একটা ব্যাপার হয়ে গেল না? ঠিক আছে, এই জটিলতাটাকে কাটানোর জন্যই আমরা এই 33.33কে লিখব 1/3, এই পার্সেন্টেজটাকে লিখব 1/3। ঠিক আছে, 33.33কে কখনো আবার 1/3 লিখো না, যখন 33.33% থাকবে, পার্সেন্ট মানে পার, এই সেন্ট নিচে চলে গেলে 100। ঠিক আছে, তখন লিখবে এই 1/3। ঠিক আছে, 1/3 মানে 33.33%, 450 এই শতাংশটা কত, তখন এই 3 দিয়ে আমরা ডাইরেক্ট কাটবো। দেখো 150, ওই বড় ওই ক্যালকুলেশন আর করতে হলো না। ঠিক আছে, সেমভাবেই যদি কেউ বলে যে 20% অফ, বা 20% অফ হচ্ছে তোমার 500, বা 500-র 20% কত, তখন আমরা কি বলবো, এই 20%কে আমরা লিখতে পারি 1/5। ওই তোমার ফ্র্যাকশনের চার্টে লেখা আছে কিন্তু। ঠিক আছে, 1/5, বা দেখো এই যে 20%কে আমি ভেঙেও করিয়ে দিচ্ছি। 20%, 20 দিয়ে কত হচ্ছে, 20 দিয়ে কাটলে এই গেল 5, 20 অক্ষে 20, তার মানে 1/5। ঠিক আছে, এত অফ 500-র 20% কত, এই 5 দিয়ে কাটলাম 500কে, বেরিয়ে গেল কত, 100। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে আরেকটা আমি জিনিস বলি, দেখো যখন বললাম যে 20% অফ 500, তার মানে কি 20 এই পার্সেন্ট 100। ঠিক আছে, এই কাটলাম 1/5। আর একটু আগে আমি কি বলছিলাম, নিচে আমাদের কি বসে, টোটালটা বসে। ঠিক আছে, সুতরাং এই নিচের যে ভ্যালুটা থাকে না, এটা হলো টোটালের ভ্যালু হয়ে যায় 500। 5 মানে যদি 500 হয়, তাহলে 1 মানে কত হবে, ডাইরেক্ট 100। হয়তো এটা করতে অনেকের অসুবিধা হতে পারে, আর একটু ক্লিয়ার হবে। এইটা নিয়ে এখনই অত মাথা ঘামিও না, পরবর্তীতে আসছি। ঠিক আছে, শুধু মনে রাখবে যেগুলো বললাম, যে 1/5 বা এরকম কিছু কি হয়। ঠিক আছে, তো নেক্সটে আসি, আমরা যাই, এটা করলাম। সেমভাবে এবার উল্টো, হ্যাঁ, এতক্ষণ পার্সেন্টেজ দিয়ে বের করছিলাম, এখন নাম্বার দিয়ে পার্সেন্টেজ বের করব। দেখো কি বলছে, 960-এর কত শতাংশ হলো 120। তার মানে আমরা কি বলছিলাম, টোটালটা কোথায় বসবে, নিচে।
960, টোটাল বসলো নিচে, উপরে কি বসবে, যাকে দিয়ে যাবে তাকে 120, ঠিক আছে। এবার কি বসাবো, পার্সেন্ট যেহেতু চেয়েছে পার এই সেন্ট বা 100, ঠিক আছে। এবার 120 দিয়ে এটাকে আমি ডাইরেক্ট কাটলাম, অনেকের হয়তো এখন কাটাকুটি করতে সমস্যা হতে পারে, তবে সেটা ক্যালকুলেশন করতে করতে চলে আসবে। বা 0 0 আগে কেটে নাও। এবার 12 দিয়ে 96কে কাটলে কত হয়, 8। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, সবসময় 1 থেকে 20 টেবিল, ঠিক আছে, 1 থেকে 30-এর স্কোয়ার, ঠিক আছে, 30-এর স্কোয়ার, 1 থেকে 20-র কিউব, এই তিনটা জিনিস মুখস্থ থাকলে, আর হ্যাঁ ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনগুলো যে পড়ানো না, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, এই জিনিসটা মুখস্থ থাকলে তোমাদের অঙ্ক করতে অনেকটাই সুবিধা হবে, ঠিক আছে। আরেকবার দেখো, 120 আর বেস 960 পার এই সেন্ট, 0 0 12 দিয়ে 8, তার মানে কি দাঁড়ালো, 1/8%, ঠিক আছে। এবার 8 দিয়ে এটাকে কাটলে কত দাঁড়াচ্ছে বলো তো, 12.58%, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি, 120 নিচে বেস, এর হয়ে গেল এই পার্সেন্টেজ, ঠিক আছে। এখন যেটা বেরোবে সেটাই হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে। এখানে গেল 8 দিয়ে ভাগ করলে 12.5%, ঠিক আছে। নাও এবার নেক্সট এবার তোমাদেরকে যেটা বললাম, যে অনুপাতও করা যায়, ঠিক আছে। যেমন দেখো 4:5, আগের দিন আমি বলেছিলাম যে রেশিওতে থাকা মানে ভাগের রিলেশন, অর্থাৎ 4/5 এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটার হচ্ছে পার্সেন্টেজ, কত শতাংশ, এই পার্সেন্টেজ করে দিই। দেখো বেস আমার আছে টোটাল, এখানে কতর মধ্যে কত চেয়েছে সেটাও আমার আছে, এবি পার এই সেন্ট দিয়ে গুণ করলাম, দিয়ে কত পার্সেন্ট বেরোচ্ছে, 5 দিয়ে 100কে কাটলে এখানে 20 হয়ে যাচ্ছে, টোটাল আমার 80%, ঠিক আছে। যদি বুঝতে অসুবিধা হয় রিপিট দেখে নেবে, ঠিক আছে, ভিডিও পজ করে বা আরেকবার দেখে নেবে, ঠিক আছে। এই হয়ে গেল পার্সেন্টেজ দিয়ে। এবার নেক্সট, কি হলো, নেক্সটে কী এসছে দেখো, একটি সংখ্যা ভুলবশত 5/3 দিয়ে গুণ করা হলো, এর পরিবর্তে 3/5-এর পরিবর্তে একটি সংখ্যা ভুলবশত 5/3 দিয়ে গুণ করা হলো 3/5-এর পরিবর্তে, গণনায় শতকরা কত ভুল হয়েছে। আচ্ছা দেখো, যখন এমন ধরনের কিছু কোয়েশ্চেন থাকবে যেখানে পার্টিকুলার কোনো নাম্বারের উল্লেখ থাকবে না, সরি ফর দ্য ডিস্টারবেন্স, এখন একটু অসুবিধা হচ্ছে, তবে পরবর্তীতে হয়তো এই অসুবিধাগুলো ফেস হবে না। আচ্ছা, যেটা বলছিলাম, যখনই এমন কোনো কোয়েশ্চেন থাকবে যেখানে পার্টিকুলার কোনো সংখ্যার কথা বলা হবে না, যে এই সংখ্যা বাড়ছে বা ওই সংখ্যা কমছে বা এই সংখ্যা অ্যাড হয়েছে বা এই সংখ্যার উপরে কিছু হয়েছে, তখন আমরা না 100কে নিয়ে বা 1কে নিয়ে করতে পারি, ঠিক আছে। তো আমরা এই ক্ষেত্রে নাম্বারটাকে 100ই ধরবো, ঠিক আছে, বা সংখ্যাটাকে 100ই ধরলাম। নাও এবার কি বলছে, যে ভুলবশত 100কে 5/3 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে কত দাঁড়াচ্ছে তোমার, 500/3,
কিন্তু অ্যাকচুয়ালি করতে হতো কত, 100 গুণ 3/5, ঠিক আছে, অর্থাৎ 5 এদিকে 20, 60, ঠিক আছে। তাহলে গণনায় কতটা ভুল হয়েছে, এটা হলো অরিজিনাল হলো 60, করেছে কত 500/3, ঠিক আছে। এবার অর্থাৎ 500/3টা দেখে মনে হচ্ছে যে বেশি হবে, তো 500/3টাকে 3 থেকে 60 মাইনাস করব প্রথমে, ঠিক আছে। এই দুটার ডিফারেন্সটাকে আমরা দেখে নেব। আচ্ছা, এইরকম যদি মাইনাস করতে হয় তখন তোমাকে কি করতে হবে, এই দুটো সংখ্যার এলসিএম করতে হবে। এলসিএম বা যেটাকে লসাগু বলি। লসাগু দেখো 60 যখন নর্মালি 60 থাকে না, তার নিচে বুঝতে হবে যে তার নিচে একটা 1 আছে, ঠিক আছে। তো এমন ইসের সময় করতে হবে কি, যে 3 আর 1-এর লসাগু করতে হবে। 3 আর 1-এর লসাগু আশা করি অনেক সবাই জানো, 3 বা 1 এইভাবে করতে হয়। 3 দিয়ে করলাম ধরো 1 1 এককে 1 3, এলসিএম এদের কত 3, ঠিক আছে 3। এবার 3 দিয়ে এবার এই 3টাকে দিয়ে এটাকে একবার ইসে করতে হয়, যাচাই করতে হয়, ভাগ করতে হয়। 3 অক্ষে 3 1, তো সেই 1 দিয়ে আবার 500কে গুণ করে নিলাম, মাইনাস 1 সাথে কিন্তু 3-এর কী রিলেশন, 1 দিয়ে 3 হয়ে গেল, 3কে ভাগ করলে 3 বেরোচ্ছে, তো সুতরাং সেই 3 দিয়েই আবার 60টাকে গুণ করব, অর্থাৎ 180। সুতরাং এই 500 থেকে 180কে মাইনাস করে দিতে হবে। 500 থেকে 180 মাইনাস করলে কত হচ্ছে তোমার 320, 320/3, ঠিক আছে। এইটা বেশি হয়ে যাচ্ছে, তাই তো, এইটা বেশি হয়ে যাচ্ছে। এবার কতটার মধ্যে বেশি, বেস কোনটা, তাহলে বেস আমার কিন্তু 60, মেন নাম্বার কত 60, এই 60-র মধ্যে কতটা বেশি হয়ে যাচ্ছে 320/3, তাই তো 320/3। এবার কি করে দেব, পার সেন্ট করলাম। এবার দেখো এই ক্ষেত্রে একটা জিনিস বলি, যখনই আমাদের A/B ভাগ C/D যখন থাকে না, বা এখানে কিন্তু বুঝে নিতে হবে যে 60 মানে নিচে 1 আছে, তখন এই যে A/B ভাগ C/D যখন থাকবে তখন বুঝতে হবে A/B ইন্টু C/D উপরে চলে যাবে এই D, ঠিক আছে। এইভাবে সেটা হয়, ঠিক আছে। A/B ইন্টু এই উপর মানে C আর D চলে যাবে উপরে। তো সেমভাবে আমরা এখানে কি করব, 320/3 ইন্টু 60 আর 1 চলে যাবে উপরে, পারসেন্ট মানে 100, কত হচ্ছে তাহলে 320/180 ইন্টু 100, 0 0 কাটলাম, ঠিক আছে। এখানে চলে আসলো 9, 9 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 11.11%, 100কে ইসে করলে ইন্টু 32, তাহলে কতটা বেশি হয়ে যাচ্ছে, তোমার হয়ে গেল হচ্ছে সরি এটা 32 হবে না, এখানে যেহেতু কাটলাম নিচে 16 হবে, ঠিক আছে। তো 16 গুণ 11 ওই 176%-এর মতো হবে, ঠিক আছে, এতটা পার্সেন্টেজ ডিফারেন্স। এবার নেক্সট